নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চললাম। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল আইসিডিএস অঙ্গনওয়াড়ি 2026। আইসিডিএস কর্মী ভার্সেস আইসিডিএস সহায়িকা। ঠিক আছে, এই দুটি পদে কোন চাকরি ভালো, কাজ কি করতে হয়, আইসিডিএস কর্মীদের কি কাজ করতে হয়, তারা কি কাজ করে, আইসিডিএস সহায়িকাদের কি কাজ করতে হয়, এই দুটো চাকরি কিভাবে পাওয়া যায় সম্পূর্ণরূপে আজকের এই প্রতিবেদনে বলবো। অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, পশ্চিমবঙ্গে আইসিডিএস অর্থাৎ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা উভয় পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সামনে বিস্তারিত আইসিডিএস ওয়ার্কার আর হেল্পারের সুযোগ সুবিধা কী আছে সম্পূর্ণরূপে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আমরা দেখে নেব অঙ্গনওয়াড়ি কর্মী আইসিডিএস ওয়ার্কার। এই পদটি কেন্দ্রের মূল দায়িত্বে থাকে, অর্থাৎ কেন্দ্র সরকারের প্রকল্প। কাজ কি করতে হয় এদের? শিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়া, শিশুদের ওজন উচ্চতা মেপে পুষ্টির রেকর্ড রাখা এবং গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য তদারকি করা। এছাড়াও পোর্টালে ডেটা এন্ট্রি এবং টিকাকরণ অভিযান সহায়তা করতে হয়। শিক্ষাগত যোগ্যতা কী লাগে? সাধারণত উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হয়। বেতন পশ্চিমবঙ্গে বর্তমানে একজন কর্মীর মাসিক বেতন প্রায় 8,250 টাকা থেকে 12,000 টাকার মধ্যে হয়, কেন্দ্রীয় রাজ্য সরকারের সাম্মানিক ভাতা মিলিয়ে। অঙ্গনওয়াড়ি সহায়িকাদের এবার বলবো। আইসিডিএস হেল্পার সহায়িকা মূলত কর্মীকে কেন্দ্রের দৈনন্দিন কাজে সাহায্য করেন। কাজ কী করতে হয় এদের? শিশুদের জন্য পুষ্টিকর খাবার রান্না করা, কেন্দ্র পরিষ্কার রাখা এবং শিশুদের কেন্দ্র নিয়ে আসা ও দেখাশোনা করা। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এই পদের জন্য? ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হয়ে থাকলেই আবেদন করা যায়। বেতন একজন সহায়িকার মাসিক বেতন বর্তমানে প্রায় 6,500 টাকা থেকে 8,000 টাকার মধ্যে। সুযোগ সুবিধা ও প্রমোশন একজন সহায়িকা 5 বছর কাজ করার পর অভিজ্ঞতার ভিত্তিতে এবং নির্দিষ্ট পরীক্ষার পাসের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতি পেতে পারেন। আবার কর্মীরা 5 বছরের অভিজ্ঞতার পর সুপারভাইজার পদে পরীক্ষায় বসার সুযোগ পান। অতিরিক্ত সুবিধা কী পায়? উৎসবের বোনাস পায় 5,300 টাকা, বিমা সুবিধা পায় এবং অবসরের সময় এককালীন আর্থিক সাহায্য। কর্মী 1,00,000 টাকা, সহায়িকা 50,000 টাকা পাওয়া যায় এবং মাতৃত্বকালীন ছুটি এইগুলো, কেউ যদি কর্মরত অবস্থায় মারা যায় 5,00,000 টাকা বিমা, এইগুলি পাওয়া যায়। এবার দেখে নেব কোন চাকরিটি আপনাদের জন্য সুটেবেল। এটি আপনার শিক্ষাগত যোগ্যতা ও কাজের পছন্দের উপর নির্ভর করবে, কারণ আপনার কোয়ালিফিকেশান অনুযায়ী আপনি পোস্টটা আবেদন করতে হবে। আপনাদের কাজের ডিটেলসটা বলে দিলাম। যদি আপনি পরিচালনা ও শিক্ষাদানের কাজ পছন্দ করেন তবে কর্মী পদটি ভালো, কারণ এতে বেতন ও মর্যাদা কিন্তু বেশি থাকে। অন্যদিকে রান্নাবান্না সেবাধর্মী কাজের আগ্রহী হলে সহায়িকা পদটি সহজ হতে পারে। ঠিক আছে, এবার এই কাজের জন্য সিলেবাস কী দরকার, কীভাবে এই চাকরিটা পাওয়া যায় সম্পূর্ণরূপে এই প্রতিবেদনে বলব। এই চাকরিটা পাওয়া যায় লিখিত এক্সাম, কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে। পরীক্ষার ধরন, এক্সাম প্যাটার্নগুলো আপনাদের সামনে তুলে ধরছি। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের পরীক্ষা সাধারণত 2টি ধাপে হয়। লিখিত পরীক্ষা মোট 90 নম্বর থাকে। মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা পাস করলে 10 নম্বর, কিছু ক্ষেত্রে 30 নম্বরও হতে পারে। লিখিত পরীক্ষায় সাধারণত অষ্টম শ্রেণীর মানের প্রশ্ন থাকে। লিখিত পরীক্ষার সিলেবাস কী কী থাকে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনাদের সুবিধা হয়। মাতৃভাষায় রচনা 150 শব্দের মধ্যে একটি সাধারণ বিষয় রচনা লিখতে বলা হয়, 15 নম্বর। পাটিগণিত, লসাগু, গোসাগু, গড়, শতকরা, লাভ, ক্ষতি, অনুপাত ইত্যাদি অষ্টম শ্রেণী মানের 15 নম্বর থাকে। পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সুরক্ষা, ভিটামিন, প্রোটিন, টিকাকরণ, গর্ভবতী মায়ের যত্ন এবং নারী কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে 15 নম্বর থাকে। ইংরেজি ব্যাকরণ, শূন্যস্থান পূরণ, ট্রান্সলেশন এবং সঠিক বানান নির্বাচন 20 নম্বর। সাধারণ জ্ঞান, ভারতের ইতিহাসে ভূগোল, পশ্চিমবঙ্গ সম্পর্কিত তথ্য, সাম্প্রতিক ঘটনাসমূহ 20 নম্বর। এইগুলো থাকে। আর কি টিপস এখানে বলছি, যেখানে বলা হয়েছে পুষ্টি ও স্বাস্থ্য অঙ্গনওয়াড়ি পরিষেবার মূল কাজ এটি। তাই সরকারি বিভিন্ন স্বাস্থ্য প্রকল্প, কন্যাশ্রী, রূপশ্রী, সাধারণ বিজ্ঞান ভালো করে পড়তে হবে। অঙ্ক অভ্যাস করতে হবে প্রতিদিন। অষ্টম শ্রেণী পাটিগণিত বই থেকে প্র্যাকটিস করুন এবং কারণ এটি স্কোর বাড়াতে সাহায্য করে। খবরের কাগজ দৈনন্দিন পড়তে হবে, জিকে, পাঠ্য বই এগুলো পড়তে হবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।